মাছ পাওয়া যায় আন্টি? মাছি মিলতা একটু ঝুলাই দেখাও। বোট থামলেন হবে হালকা একটু করে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকে যাব আমরা ধানিয়ালা বিচে। তো সকলেই সঙ্গে থাকুন তাহলে। ঘর থেকে বের হয়েই অনেক দূর এসে গেলাম। সামনেই আমাদের পেট্রোল পাম্পটা আছে, ওখান থেকে গাড়িতে পেট্রোলটা ভরে আমরা বিচের দিকে বেরোবো। সঙ্গে থাকুন তাহলে। পেট্রোল পাম্পের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এখান থেকে পেট্রোলটা ভরে আমরা বিচের দিকে রওনা দেব। এসে পড়লাম তাহলে পেট্রোল ভরতে। দাদাকে বললাম পেট্রোলটা ভরে দেওয়ার জন্য। দাদা পেট্রোলটা ভরে দেওয়ার পরে তারপরে আমরা ধানিয়ালা বিচের দিকে যাব, আর কি কি দেখা যায় সব আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন তাহলে। পেট্রোল ভরা শেষ আমাদের, এই দেখুন মিটারটা। তাহলে বেরোয় পড়লাম আমরা সামনের দিকে, যেতে থাকি সামনে। সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে সেই রাওয়ান বাগিচা যাওয়ার সেই রাস্তাটা, এই হলো সেই লেবুতলা বাজার। এখান থেকে আমরা আগে যে ভিডিওটা বানিয়েছিলাম, এখান থেকেই আমরা গিয়েছিলাম ওই বিচটায়, রাওয়ান বাগিচায়। তো আজকে আর এই দিকে যাব না, এই সামনের দিকে আমরা ধানিয়ালা বিচের দিকে যাব। সঙ্গে থাকুন তাহলে। যাওয়ার পথেই এখানে সামনেই কালী মন্দির আছে আমাদের লেবুতলা। এখানে আমাদের পুজো হয়ে থাকে, পুজোর সময় এখানে মেলাও বসে। এই যে হচ্ছে কালী মন্দির আমাদের। বন্ধুরা, এখানেও একটা বিচ আছে, বিচটার নাম হলো মরিচডেরা বিচ। এটা আমি পরে এক সময় ঘুরে দেখাবো, আগে আমরা দূরেরটা যেয়ে আসি। আমাদের আন্দামানের এটিআর রোডটা একদম সাগরের পাশ থেকেই বানানো একেবারে। এই সামনে আমাদের মিডিল এর রাস্তাটা। সঙ্গে থাকুন তাহলে, সাগরের পাশ থেকে রাস্তাটা ভিউটা কেমন দেখতে। বন্ধুরা, সামনে একটা ঝর্ণা আছে, এই যে পাহাড়ের উপর থেকে আসে, সমুদ্র যায় মিশে যায়। বন্ধুরা, আমরা কিন্তু সামনে বিচটার কাছে এসে গেছি, ধানিয়ালা বিচটার। এই যে সেই বোটটা, এর পাশ থেকেই রাস্তা আছে আমাদের ফুটপাতের। এখান থেকে ভিতরে যেতে হবে 150 মিটারের একটা রাস্তা আছে। এটা সামনে যে আমাদের পার্কিং এর জায়গাটা এসে যাবে।
এসে পড়লাম তাহলে পার্কিংয়ের জায়গায়, গাড়িটা রাখবো, রেখে তারপরে ভিতরে যাব। এখন আমাদের রাস্তা শেষ নয় কিন্তু বন্ধুরা, ভিতরে এখনও কাঠের পুলটা এখনও আগে যাওয়ার জন্য বীজটার জন্য আমাদের অনেকক্ষণ সময় লাগবে। সঙ্গে থাকুন তাহলে, গাড়িটা রেখে দিই পার্কিংয়ের জায়গা। অলরেডি সবাই এসে গেছে, আমরাই শেষের দিকে আসলাম, বৃষ্টিও হয়েছে একটু আগে। এই হলো মেন গেট, ধানিয়ালা যাওয়ার জন্য ওয়েলকাম করছে। ভিতরে যাই তাহলে। বন্ধুরা এই রাস্তাটা কিন্তু কাঠের, 500 মিটার থেকেও অনেক লম্বা, কিন্তু অনুমান করে বললাম, ঠিক মাপা হয়নি। কিন্তু রাস্তাটা খতম করতে 15 মিনিট লাগে আরামসে চললে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছের এই যে ফল হয়েছে। আমরা কিন্তু বৃষ্টির মধ্যে আরামসে যাব না, তাড়াতাড়ি যেটুকু আমাদের ঘোরার দেখানোর মতো আমরা দেখিয়ে তারপরে তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দেবো। অনেকটা দূর আসার পরেই এই যে কাঠের পোলটা নতুন করে বানানো হচ্ছে, এখান থেকে একদম নতুন করে বানাচ্ছে, কেন বৃষ্টিতে একদম সব একদম কাঠ পচে যায়। আর এই রেস্ট করার জন্য জায়গা বসার জন্য বানানো হয়েছে। আমরা রেস্ট করব না, আমরা আগের দিকে যাব, তাড়াতাড়ি ঘুরে টুরে জায়গাগুলো দেখাবো, কি কি আছে দেখার মতন। সঙ্গে থাকুন তাহলে। এখানে বসার জায়গা এখনো বানানো হয়নি বন্ধুরা। এই যে বসার জায়গাটা বড় করে বানানো, ফ্যামিলির সাথে আসলে এখানে বসে লাঞ্চটা সারা যাবে। বড় করে জায়গা বসার মতন একটা টেবিলও আছে, সবাই বসে আরামসে লাঞ্চ করে দুপুরটা এখানে কাটানো যাবে রেস্ট করে। আমরা সামনে যেতে থাকি। পুরো রাস্তায় বসার জায়গা আছে, যেখানে খুশি বসতে পারেন। এখানেও আছে সামনে এগোয়ে, তাহলে বুঝতেই পারছেন রাস্তাটা কত লম্বা। রাস্তাটার শেষের দিকে এসে বললাম, এখনই আমরা বিচের দিকে ভিতরে ঢুকবো। রাস্তাটা এখানে, কাঠের রাস্তাটা খতম। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তার কারণে যে সৌন্দর্যটা সেটা এখন দেখা যাচ্ছে না, কেননা রোদ নেই এখন। এখানে একটা গাছ পড়েছিল হাওয়া বর্ষায়, রাস্তাটা ব্লক হয়ে গেছে, নিচে থেকেই যাই। বন্ধুরা এই গাছটার নাম হলো পুন গাছ, আগে কখনো শুনিনি। এই যে বোর্ডটা, কমন বার্ডস অফ মিডল আন্দামান, সব পাখি এখানে পাওয়া যায়। এসে পড়লাম বীজটার কাছে। এই ঘরটা পার হওয়ার পরেই সামনেই আমাদের বীজটা আছে। এখানেও বালু ভর্তি জায়গাটায়, এখানেও রেস্ট করতে পারেন, লাঞ্চও করতে পারেন এখানে বসে। সব জায়গায় ঘর আছে বসার জন্য, রেস্ট করার জন্য। আমরা এসে পড়লাম তাহলে আমাদের আন্দামান নিকোবরের, আমাদের এই মিডিলের সঙ্গতের সবথেকে বড় বীচ এটাই, ধানিয়ালা বীচ। আপনারা চাইলে অবশ্যই আন্দামানে আসলে অবশ্যই এই বীচটায় আপনারা একবার আসবেই অবশ্যই। বীচটার কাছে গাড়ি কেউ এনেছিল, গাড়ির এই টায়ারের নিশানটা আছে। অবশ্য বিচে এখানে গাড়িটা অ্যালাউ নেই, আমরা তো রেখে আসলাম ওখান থেকে। গাড়িটা আনা যায় এক জায়গা থেকে, ওখান থেকে আনা ইনলিগাল, কিন্তু এনেছে সাগরের পাশ থেকে, রাস্তা আছে এক জায়গাতে জঙ্গলের মধ্যে থেকে, ওখান থেকে এনেছে। তো বন্ধুরা দেখুন বীজটা কেমন, অবশ্যই কমেন্টে জানাবেন একবার। একদম জায়গাটা বালিতে একদম লেভেল, এই সামনে থেকে নিয়ে একদম এই পাশের পিছনের পুরো একেবারে বালিতে একদম ভর্তি, একদম লেভেল এরিয়া একদম। জায়গাটা খুবই সুন্দর, দেখতে থাকুন তাহলে। এক জায়গা কচ্ছপের ডিমও রাখা হয় বাচ্চা বের করার জন্য, তো সেখানেও দেখাবো। সঙ্গে থাকুন তাহলে।
আর দেরি না করে সামনের দিকে যাই, যেখানে কচ্ছপের ডিম রাখা হয়। এই যে এখান থেকে রাস্তা। সামনে যে জায়গাটা ঘেরা দেওয়া আছে ওখানেই ডিমগুলো রাখা হয় কচ্ছপের। এই পাশে সাদা সাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে কচ্ছপের ডিম ফোটার পরে যে ছিলকাগুলো এখানে সামনে ফেলা হয়েছে। এই যে ডিম ফুটে পরে খোসাগুলো এখানে ফেলা হয়েছে, এর ভিতরে ডিম রাখা হয় কচ্ছপের। প্রচুর ভর্তি একেবারে খোসা। এই যে এখানে বোর্ডটা, কচ্ছপের ডিম এখানে রাখা হয়। এই যে সব ডিম ফোটার পরে ছিলকাগুলো এখানে খোসাগুলো ফেলা হয়েছে। এই যে এই জায়গাটা ভিতরে আমি দেখাচ্ছি, ভিতরে ডিমগুলো এখনো রাখা আছে হয়তো, আমি ঠিক জানি না, কিন্তু এখানেই রাখা হয় ডিমগুলো সুরক্ষার জন্য। ঠিক আছে, তো সামনে যেয়ে দেখাই আর কি দেখার মতন আছে। যে এই গাড়িটা এখানে আনা হয়েছিল, গাড়িটার নাম অবশ্য থারই হবে, কেননা এই নিশানটা দেখা যাচ্ছে, চাকাটা মোটা, থারই এনেছিল। প্রচুর মজায় মজায় চালিয়ে গিয়েছে, এখান থেকে পুরো বীজটা একদম রাউন্ড মেরে গিয়েছে। সামনেই এই ঝাউ গাছগুলো ভরা, সাগরের পাশ থেকে এখানে ঝাউ গাছগুলোই বেশি পরিমাণে হয়ে থাকে। সঙ্গে থাকুন তাহলে, আর কি দেখার মতন আছে সামনে এগিয়ে দেখাই আপনাদের। জলের এত হালকা হয়, তার কারণে এই যে ঝাউ গাছগুলো সব গোড়া থেকে মাটি সরার কারণে সব একেবারে নিচে একদম শুয়ে শুয়ে পড়লো, সব একদম নষ্ট হয়ে গেছে, পচে গেছে গাছগুলো পড়ে পড়ে। সামনেই একটা নালা আছে, ওই নালাটা থেকে সমুদ্রের সাথে মেলে আর কি, ওখানে সবাই মাছও ধরে, তো আমি যে দেখাবো। এই দেখুন, লোকরা আছে আগে থেকেই মাছ ধরছে। কাছে গিয়ে দেখাই কি মাছ ধরলো ওরা, কি মাছ পেলো আর কি। মাছ পাওয়া যায় আন্টি? মাছি মিলতা? তুমি মাছ লদাইছো, একটু ঝুলাই দেখাও। বন্ধুরা মাছ কিন্তু ধরলো, একদম ছোট। এই দেখুন আগে থেকে সব ধরে রাখা হয়েছে। বীজটা পার হয়ে সামনে এই নালাটা, এখানে সবাই মাছ টাছ ধরে আর কি। দেখার মতন আর কিছুই নেই, এখন আমরা ঘরের দিকে বেরোবো। তো ভিডিওতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।